গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি স্কুল যাওয়ার জন্য একদম রেডি, টাটা করে আমাকে বেরিয়ে গেল। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একটা চোখ লাল হয়ে গেছে। দিদি রান্না করছে, সিনটির সাথে সাথে আমিও একটু বেরোলাম, বাগানে গেছিলাম, ফুল নিয়ে আসলাম। তারপরে এসে বাবুকে খেতে দিলাম দুধ বিস্কিট। দুধটা ওর আবার স্যুট করে না, সকালে কোনো অপশানও থাকে না দুধ ছাড়া। ওই জন্য দুধ বিস্কিটটা মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে কিছুই দিই না। সকালবেলা শুধু বিস্কুট দিই, কোনোদিনও কিছুই খায় না। সামনে পুজো চলে এসছে, দিদিদের তো গিফট দিতে হবে। বোনাসের সাথে সাথে গিফট পেলে কে না খুশি হয় বলো তো। এই যে 4টে কুর্তি দেখছো, একটা দিনও আমি গায়ে লাগাইনি, যেমন কিনেছিলাম তেমনই রেখে দিয়েছি, অল্টারও করানো হয়নি। তাই ভাবলাম হামিদার দিকে আর আশা দিকে এই দুটো কুর্তি দিয়ে দিই। দুজনকে দুটো দুটো করে দিয়ে দিয়েছি। আর অতনুকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আজকে হয়েছে গোলা রুটি। কপালে দেখো একটা আইব্রুর কাছে হয়ে গেছে পকোড়া। কিচ্ছু করার নেই, যা হবে তাই মেনে নিতে হবে। দেখো এখন 9টা মতো বাজে, দিদির কাজ হয়ে গেছে, হামিদা দিয়েও চলে গেছে, আশা দিয়েও চলে গেছে, আর অতনু তো বেরিয়েই গেছে। আমার এখন কিছু করতে ইচ্ছা করছে না। দিদি মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে গেছে, পরে আমি পরিষ্কার করে নেব। ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে রয়েছে, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি একটু রেস্ট নিয়ে নেব। তারপর ঘুম থেকে উঠলাম, উঠে আগে ডাস্টিংটা করে নিলাম। ডাস্টিং না করলে পরে ভীষণ বাজে অবস্থা হয়ে যায়, ধুলো এত কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না। সারাক্ষণ কিন্তু আমার জানলা খোলা থাকে না, কিছুক্ষণের জন্য জানলা খোলা থাকে, তারপরেও এত ধুলো কোথা থেকে আসে ভগবান জানে। যাই হোক, আমি কলিন আর শুকনো পেপার দিয়ে ভালো করে কাজগুলো মুছে নিই, আর বাদবাকি জিনিসগুলো আমি একটা সুতির ওড়না দিয়ে মুছে নিই, তাহলে পরে পরিষ্কার থাকে। আর সামনে পুজো আসছে, তাই রান্নাঘরটা ভাবলাম আজকে একটু ডিপ ক্লিন করবো। আগের দিন করেছি, দেওয়ালটা পুরো একদম ঝকঝক করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আগের রং আর এখনের রঙের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঘষে ঘষে একদম ঝাঁ চকচকে করে নিয়েছি। রান্না করার পর যেই তেল ছেটে, সেগুলো প্রত্যেক দিনই আমি ক্লিন করে নিই। যেহেতু আমার রান্নাঘরটা ছোট, স্পেসেস একদমই নেই, তো রান্নাঘরে ওইটুকু কাউন্টারের মধ্যেই আমাকে সবটা গুছিয়ে অর্গানাইজ করতে হয়। তাই প্রত্যেক দিন একটু মুছে নিলে না বেশি নোংরা হয় না। প্রত্যেক দিন আমি গ্যাস ওভেনের নিচটা পরিষ্কার করি, গ্রাইন্ডারটা পরিষ্কার করি। আর দিদি যেহেতু 3 মাস পর আসছে, তো প্রচুর কৌটো কাউটি জমে গেছে, যেগুলো মশলাপাতি একদম নষ্ট হয়ে গেছে, নোংরা তেল ছিটে পড়ে রয়েছে। ভাবলাম সেগুলো একটু পরিষ্কার করে নিই, আর অনেক দিনের যে মশলাপাতি ছিল সেগুলো সব ফেলে আবার নতুন করে সব কিছু পরিষ্কার করে রাখবো। তাই কন্টেনারগুলো একটু ধুয়ে মেজে নিচ্ছিলাম। অনেকটা সময় আমার রান্নাঘর পরিষ্কার করতেই চলে গেছে, এক একটা কৌটো ধুতে ধুতে, তারপর সেই মশলাপাতিগুলো ফেলা, প্রচুর সময়। কেবিনেটটাও একটু পরিষ্কার করেছি, যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। এইসব কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, আর কিছু শেয়ার করা হয়নি। তারপর স্নান টান করে ফ্রেশ হলাম। 3:15 মতো বাজে। সিনটির আজকে একটু তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসার কথা, সেই জন্য আমি স্নান করে তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছি। তারপর অতনুই ওকে দেখলাম নিয়ে এসছে, সিনটির বইটাও আমি গুছিয়ে রেখে দিয়েছি, কারণ খাওয়া দাওয়া করে শোয়ার পর আমার আর কিচ্ছু ইচ্ছা করে না। এখানে দেখো কয়েকটা পার্সেল এসছে। একটা টি-শার্ট আমি অর্ডার করেছি আমার দেওরের জন্য, কারণ টিচার্স ডেতে আমাদের ইনভিটেশন আছে ওদের বাড়িতে, সেই জন্য। আর লাঞ্চে দেখো একদম সিম্পল রান্না, টক ডাল, ভেন্ডি ভাজা, আলু ভাতে, ডিমের অমলেট। এই হচ্ছে আজকে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নিতে নিতে গোপাল ভাঁড় দেখবো। আমাদের গোপাল ভাঁড় যে এত পছন্দের কি বলবো। তারপর ঘুম থেকে উঠলাম, সিনটির ম্যাম এসেছিলো, পড়েছে। তারপরে এসে সিনটি বসে পড়লো ড্রয়িং করতে। আর দেখো কি সুন্দর একটা ড্রয়িংও করেছে। আমি তো আঁকা উকি অত পারি না, দেখো এত সুন্দর এঁকেছে গনুকে। তোমরা জানিও গনুকেও কেমন এঁকেছে। আমার তো বেশ ভালো লেগেছে, আর আমার মারও খুব পছন্দ হয়েছে। অতনু দেখো ওর জন্য নিয়ে আসলো টিচার্স ডে গিফট। কালকে স্কুল যাবে, টিচার্স ডে পালন হবে স্কুলে। যেহেতু 5th সেপ্টেম্বর ওদের স্কুল ছুটি, তাই 4th সেপ্টেম্বরই পালন হবে। এখানে আছে 12টা পেন, আর ওই টিচার্স ডের জন্য বেলুন সাজানোর জন্য কিছু জিনিসপত্র। মেয়ে তো আমার ভীষণ খুশি। তারপরে আমরা করে নিলাম ডিনার। দেখো সিনটি অলরেডি শুয়ে পড়েছে। এখনও কিন্তু আমাদের টিভিতে চলছে গোপাল ভাঁড়, আমরা গোপাল ভাঁড় ছাড়া কিছুই দেখি না। অতনু ওর কাজ নিয়ে ব্যস্ত, খাতার কাজ নিয়ে বসেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিই, পাশে থেকো। আজকের মতো টাটা।